বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে আরো একটি সুপার ডুপার কোয়ালিটির আইপিও ডিসকাস করব। আমার মত অনুযায়ী যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম 15,000 টাকা থেকে থাকে তাহলে অবশ্যই এই আইপিওটা আপনাদের চেক আউট করা প্রয়োজন। কারণ একটি আইপিওতে অ্যাপ্লিকেশন করার জন্য ঠিক যেই পজিটিভ সাইনগুলো থাকা দরকার এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন রয়েছে এবং সুপার ডুপার পজিটিভ সাইন রয়েছে। সবার প্রথম পজিটিভ সাইন দিয়ে যদি শুরু করি তাহলে মার্কেটে একটা বাম্পার লেভেল ডিমান্ডের সাইন দেখাচ্ছে, যেখানে অলরেডি আইপিও ইস্যুর আগে থেকেই 30 থেকে 35% আশেপাশে গ্রে মার্কেট প্রিমিয়াম কোম্পানিতে রয়েছে এবং ইন্ডিয়ার 2 হুইলার এবং 3 হুইলার ওয়ারিং হার্নেস বিজনেস সেগমেন্টে ইন্ডিয়ার যত টপ কোয়ালিটি কোম্পানিগুলো আছে, যেরকম ধরুন হিরোর মতন কোম্পানি, টিভিএস এর মতন কোম্পানি, এই কোম্পানির কাছ থেকে তাদের ওয়ারিং হার্নেসকে পারচেস করে থাকে এবং এই ইন্ডাস্ট্রিতে 2 হুইলার এবং 3 হুইলারে স্পেসিফিকলি ওয়ারিং হার্নেস বিজনেসে কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে। 75% মার্কেট শেয়ার এই কোম্পানি একা ক্যাপচার করে আছে। এছাড়াও কোম্পানি আরো বেশ কিছু বিজনেসে অ্যাডভান্টেজ রাখে। বিজনেস মডেল এবং তার সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম, সেই সমস্ত পয়েন্টসগুলো আমি এই ভিডিওতে আপনার সাথে ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে আমি এত বুলিশনেস প্রোভাইড করছি, যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয়, তবে কোম্পানির মধ্যে কি কি পজিটিভ সাইন রয়েছে তার সবার প্রথম কোম্পানির বিজনেস দিয়ে শুরু করা যাক। এই কোম্পানি ইন্ডিয়ার 2 হুইলার এবং 3 হুইলার বিজনেসে ওয়ারিং হার্নেস বিজনেস সেগমেন্টে, মানে একটা গাড়িতে যে সমস্ত ওয়ারিং গুলো থাকে যেটার মাধ্যমে যে কোনো গাড়িকে কন্ট্রোল করা হয়, গাড়িতে যদি ওয়ারিং না থাকে তাহলে আপনার গাড়ি চালুই হবে না, সেই বিজনেসে কোম্পানি 70% উপর মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এবং শুধু ওয়ারিং হার্নেস বিজনেসেই নয়, তার সাথে ব্যাটারি প্যাক ম্যানুফ্যাকচারিং এ, সুইচ গিয়ার ম্যানুফ্যাকচারিং এ, তার সাথে সেন্সর ম্যানুফ্যাকচারিং এ। আমরা সকলেই জানি বর্তমানে সেন্সর কতটা গুরুত্বপূর্ণ, পার্কিং সেন্সর বিশেষ করে, তার সাথে কন্ট্রোলার সিস্টেমে কোম্পানি একটা স্ট্রং বিজনেস রান করছে। যদি আমি ক্লায়েন্ট লিস্টের কথা বলি, ইন্ডিয়ার হিরো হন্ডার মতন গ্রুপ, তার সাথে টিভিএস এর মতন গ্রুপ এই কোম্পানি ক্লায়েন্ট লিস্টে রয়েছে। 2 হুইলার এবং 3 হুইলারে একটু আগেই বললাম কোম্পানি মার্কেট লিডিং পজিশন, মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং আইপিও সম্পর্কিত বাকি সমস্ত ডাটাগুলো বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি যদি আইপিওর ইস্যু ডেটস নিয়ে ডিসকাস করি তাহলে 10 তারিখ থেকে এই আইপিওর ইস্যু ওপেন হচ্ছে, খুব সম্ভবত সোমবার দিন 10 তারিখ পড়ছে। 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 3 দিন আমরা এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারবো। যেই প্রাইসে কোম্পানি ইস্যু করেছে সেই হিসেবে 17,800 কোটি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়াচ্ছে। আর যদি আপনি ইস্যু সাইজের কথা বলেন, 3,700 কোটি কোম্পানির টোটাল ইস্যু সাইজ রয়েছে, যার মধ্যে অফার ফর সেল রয়েছে 1,667 কোটি, বাকিটা কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে। এবং এই 1,400 কোটি থেকে ম্যাক্সিমামটাই কোম্পানি তাদের ডেট রিপেমেন্টের ক্ষেত্রে ইউজ করবে, মানে কোম্পানির কাছে বর্তমানে যা ধার রয়েছে সেটা পেমেন্টের জন্য কোম্পানি ইউজ করছে। রিটেল ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করছেন, একটা লটে 17খানা শেয়ার থাকছে, যেখানে ব্লক অ্যামাউন্ট থাকছে 14,807 টাকা। আর যদি স্মল এইচএনআই তে অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে 2,07,298 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। আমি হয়তো খুব সম্ভবত 90% চান্স আছে এই আইপিওটাতে হয়তো এইচএনআই তে অ্যাপ্লাই করবো, কারণ খুবই কোয়ালিটি কোম্পানি। সেকেন্ড পয়েন্টসে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের মধ্যে আসি, কোম্পানির অ্যাসেট 1,700 কোটি থেকে ইনক্রিজ করে বর্তমানে 4,114 কোটিতে নিয়ে গেছে, যেটা একটা সুপার ডুপার গ্রোথের সাইন দেখাচ্ছে। কোম্পানির টোটাল ইনকাম 2,799 কোটি থেকে গ্রোথ করে 3,400 কোটি, বর্তমানে সেটা লেটেস্ট মার্চ কোয়ার্টারে আপডেট অনুযায়ী 4,563 কোটিতে নিয়ে চলে গেছে। কোম্পানির প্রফিট 298 কোটি থেকে 353 কোটি, সেখান থেকে 396 কোটি, অ্যাভারেজ মোটামুটি 12 থেকে 15% আশেপাশে গ্রোথের সাইন কোম্পানি দেখাচ্ছে। সমস্ত দিক থেকে কোম্পানির ফান্ডামেন্টাল সুপার পজিশনে রয়েছে। এবং যদি আমি কোম্পানির পিই রেশিওর কথা বলি, যেখানে যেই প্রাইসে কোম্পানি আইপিও ইস্যু করছে 41-এর পিই রেশিও এই ইন্ডাস্ট্রির অ্যাভারেজ মোটামুটি ঠিকঠাক পিই ধরতে পারে। আমি এটাকে সস্তাও বলতে পারবো না, আবার হিউজ হাই পিইও বলতে পারবো না। যে হিসেবে কোম্পানি তাদের পারফরমেন্স দেখাচ্ছে সেই হিসেবে 16% কোম্পানির রিটার্ন অন ইকুইটি, যেটা একটা স্টেবল রিটার্নের সাইন দেখায়, এবং 19% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তার সাথে ডেট টু ইকুইটি একেবারেই ম্যানেজেবল পজিশন 0.35। আর এই ডেট টু ইকুইটিকেও কোম্পানি নিয়ার ফিউচারে আরো রিডিউস করবে এই যে টাকাটা কোম্পানি ওঠাচ্ছে সেই টাকাটার মাধ্যমে। এবিডা মার্জিনে যদি আমি আসি, 15.71% কোম্পানি এবিডা মার্জিন জেনারেট করছে।
আর এই মুহূর্তে এখনো আইপিও ইস্যু হয়নি, মানে 11 তারিখ থেকে ইস্যু ওপেন হচ্ছে আর 10 তারিখ থেকে ওপেন হচ্ছে। আজকে 7 তারিখ আমি ভিডিওটি রেকর্ডিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন 260 টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে, যেখানে 29.85% এখানে গ্রে মার্কেট প্রিমিয়ামের সাইন কোম্পানি থেকে দেখা যাচ্ছে। তো একটি কোম্পানিকে মানে একটি কোম্পানির আইপিওতে অ্যাপ্লাইয়ের জন্য আমরা ঠিক যেই সাইনগুলো সেই কোম্পানির মধ্যে খুঁজে থাকি, এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই কোম্পানি রিলেটেড আমার ফাইনাল ডিসিশন বা ফাইনাল ওপিনিয়ন, যেটা আপনাদেরও একটা ডিসিশন মেকিং এ যথেষ্ট পরিমাণে হেল্প হতে পারে, সেটার আপডেটের জন্য আমাকে ফেসবুক পেজে ফলো করে নেবেন। যে কোনো হাই কোয়ালিটি আইপিও গুলো যেগুলোতে আমি নিজে অ্যাপ্লাই করি, সেই আইপিও গুলো লাস্ট দিনে সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি আমার ডিসিশনটা ফেসবুক পেজে শেয়ার করি। তবে আমার নামে বেশ কিছু নকল পেজ ওপেন হয়েছে, সেখান থেকে সাবধান থাকবেন। আমার পেজ কখনো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, আর আমার পেজ কখনো আপনাকে কোনো প্রিমিয়াম গ্রুপে জয়েনের জন্য মেসেজ করবে না। কেউ হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে বা কোনো প্ল্যাটফর্মে মেসেজ করছে, তার মানে সেটা নকল পেজ। আমার অরিজিনাল পেজ এ সমস্ত কাজ কখনোই করে না। আর অরিজিনাল পেজ ফলো করে দেখে নেবেন 5600+ ফলোয়ার্স সেখানে রয়েছে কিনা, সেটাই অরিজিনাল পেজ। আজকে এই অবধি রাখছি। আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। স্টক মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু কোম্পানি অ্যানালাইসিস যদি শিখতে চাইছেন, কিভাবে মার্কেট সাইকেল কাজ করে, কি করে স্টকের সাইকেল কাজ করে, কোন সাইকেলে কোন টাইপের কোম্পানি পারচেস করলে ডাউনসাইড রিস্ক কম থাকতে পারে, কোন কোম্পানি তার ভ্যালুয়েশন কি করে যাচাই করবেন এবং কোন কোম্পানি তার ভ্যালুয়েশন চুরি করে সস্তা দেখাচ্ছে কিনা, কোথা থেকে নিজে কোম্পানি খুঁজে বের করবে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, যেখানে ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে এবং লাইভ মার্কেটেও আপনাদের ডিসিশন মেকিং এ আমাদের গ্রুপের মাধ্যমে হেল্প করা হয়। ইন্টারেস্টেড থাকলে, ইনফ্লুয়েন্স না হয়ে যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন এবং শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম এনরোল করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।